হ্যালো, আসসালামু আলাইকুম। বর্তমানে যারা বাংলাদেশ থেকে বাইরে পড়াশোনা করতে আসতে যাচ্ছেন, তাদের জন্যে সাউথ কোরিয়া একটা ভালো অপশন কম খরচের মধ্যে। তো অনেকেই জানতে চান যে সাউথ কোরিয়াতে আসতে কত টাকা লাগে বা কোন কোন ক্ষেত্রে কত টাকা খরচ হয়। তো আমি চেষ্টা করছি এই ভিডিওতে একটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারণা দেওয়া যে সাউথ কোরিয়া আসা পর্যন্ত, এখানে আপনি ল্যান্ড করা পর্যন্ত যদি আপনার ভিসা হয়, তাহলে মোট কত টাকা খরচ হতে পারে। প্রথমেই আপনার খরচ হচ্ছে আইএলস দেওয়া। আইএলসের ক্ষেত্রে আপনার মিনিমাম বর্তমানে হয়তো রেজিস্ট্রেশন ফি 20,000 সামথিং। তো এই ক্ষেত্রে আপনি আরও মক টেস্ট দিবেন, বা আপনার ট্রাভেল কস্ট আছে, এই ক্ষেত্রে আপনি ধরতে পারেন যে মিনিমাম 25,000 টাকা। আসলে আইএলস দেওয়া ছাড়াও কোরিয়ার লেভেল করে আপনার কোরিয়াতে আসা যায়। ওদের ভার্সিটিতে ইংলিশ কোরিয়ান ট্র্যাক থাকে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই আসলে আমরা যারা আছি ইংলিশ ট্র্যাকেই প্রেফার করি, বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা আমরা ওই সময় এতটা পারি না। তো এই ক্ষেত্রে আপনি আইএলসে ধরতে পারেন 25,000 টাকা। এরপরে আপনি ভার্সিটি চুজ করবেন। আইএলসে যদি একটা স্কোর আসে, মিনিমাম আপনার 5.5 লাগবে আইএলসে ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য। তো যত বেশি হয় তত ভালো, কারণ ওরা আসলে স্কলারশিপটা দিয়ে থাকে আপনার আইএলস স্কোরের উপর ডিপেন্ড করে। তো আপনি ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলেন, তারপরে ওরা আপনার অনলাইনে একটা আপনার ভাইবা নেবে। তো ভাইভাতে আপনি যদি টিকে যান, তাহলে ওরা আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার পাঠাবে। এর আগে আপনার ভার্সিটিতে যে ডকুমেন্টসগুলো লাগবে ওদের একটা লিস্ট থাকবে, ওই লিস্টগুলো অনুযায়ী আপনি ওইগুলো অ্যাম্বাসিতে অ্যাটেস্টেশন করবেন আগে থেকে ডেট নেওয়ার পরে। অ্যাটেস্টেশন করার পরে ওই ডকুমেন্টসগুলো আপনাকে ডিএইচএল করতে হবে। তো ডিএইচএল এর খরচ এক্ষেত্রে আপনার 3 থেকে 4 হাজার টাকা আপনার ভার্সিটিতে পাঠাতে হবে। তারপরে ওরা আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিবে। অ্যাকসেপ্টেন্স লেটারে আপনার কত সেমিস্টার ফি কত আসে ওইটা উল্লেখ থাকে। মেনলি আপনি যদি আইএলসি 6 পেয়ে থাকেন, তাহলে আপনাকে 30 থেকে 40% স্কলারশিপ দিবে। এই ক্ষেত্রে আপনি যত বেশি পাবেন তত আপনার স্কলারশিপটা কম হবে। তো সোলের দিকে আপনার সেমিস্টার ফিটা একটু তুলনামূলক বেশি, কারণ ওইটা রাজধানী, ওইখানে আপনার ভার্সিটিগুলো ভালো ওয়েল রিকগনাইজড। তো আমি বুসানে থাকি, বুসান অনুযায়ী আপনার বলতে পারি যে এদিকে আপনার সেমিস্টার ফিটা আসতে পারে 2.5 থেকে 3 লাখ টাকা, বা 2 থেকে 3 লাখ টাকার মাঝামাঝি। সেমিস্টার ফি দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে ডকুমেন্টসগুলো, যে অ্যাম্বাসির জন্য যে ডকুমেন্টসগুলো ওইগুলো রেডি করা। তো সাউথ কোরিয়াতে মেনলি অনেক ধরনের ডকুমেন্টস লাগে। তো এই ডকুমেন্টসগুলো আপনার রেডি করতে একটু সময় লাগে বা কিছু টাকা পয়সা লাগে। এক্ষেত্রে টিন, ট্যাক্স, ট্রেড লাইসেন্স, তারপরে ব্যাংকের ডকুমেন্টস, আপনার স্পন্সরের ডকুমেন্টস, আপনার ডকুমেন্টস। তো এইগুলো আপনার প্রায় দেখা যায় যে 20 ধরনের, প্রায় 20 রকমের ডকুমেন্টস আছে, এইগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। তো এইগুলা অ্যারেঞ্জ করার ক্ষেত্রে আপনার অ্যারাউন্ড 20,000 টাকা ধরে রাখেন, 20,000 টাকা খরচ হবে। ডকুমেন্টস রেডি করলেন, আপনি সব কিছু রেডি, আপনি অ্যাম্বাসির ডেট নিলেন। অ্যাম্বাসি ডেট নেওয়ার পরে আপনি অ্যাম্বাসি ফেস করবেন। তো এই ক্ষেত্রে আপনি সবগুলো ডকুমেন্টস নিলেন, সাথে নিলে অ্যাম্বাসিতে যাবেন। তো অ্যাম্বাসিতে যাওয়ার পরে অ্যাম্বাসি একটা ফি আছে, 6,300 টাকা মেবি, আমি আমার সময় ছিল। তো ওই টাকাটা আপনাকে অ্যাম্বাসিতে দিতে হবে। ওই টাকাটা আপনি ক্যাশ নিয়ে যাবেন। ওরা যখন ডকুমেন্টস নিবে আপনার হাত থেকে, ওই ক্যাশ টাকাটা নিয়ে নেবে। ওই সময় ডকুমেন্টস জমা দেওয়ার সময় যদি অ্যাম্বাসিতে যারা থাকে ওদের যদি ইচ্ছা হয়, আপনাকে 2-3টা বেসিক কোয়েশ্চেন করতে পারে। কিসের জন্য আপনি সাউথ কোরিয়াতে যাচ্ছেন, বা আপনার পারপস কী, আপনার ইউনিভার্সিটি কী, আপনার মেজর কী, এগুলো আপনাকে কোয়েশ্চেন করতে পারে। বা আপনার স্পন্সর কী করেন, ওনার ব্যাংকে কত টাকা আছে। আবার যদি আপনার লাক ভালো থাকে, দেখা যায় যে ওরা কোনো কোয়েশ্চেন করে না, জাস্ট ডকুমেন্টসগুলো রেখে দেয়। আমার সময় এরকম হয়েছে যে জাস্ট ওরা ডকুমেন্টসগুলো রেখে দিচ্ছে, আমাকে কোনো কোয়েশ্চেন করে না। তো আপনি এম্বাসি ফেস করলেন, আপনাকে কিছুদিন পরে ওরা জানিয়ে দেবে আপনার ভিসা হয়েছে কিনা। তো ধরেন আপনার ভিসা হয়ে গেছে। ভিসা হওয়ার পরে আপনার কাজ হচ্ছে টিকিট, প্লেনের টিকিট কাটা। তো সাউথ কোরিয়াতে আসতে আসলে ইউরোপ বা অন্যান্য দেশের তুলনায় টিকিট ফেয়ারটা তুলনামূলক কম, কারণ বাংলাদেশের থেকে সাউথ কোরিয়া খুব একটা দূরে না। তো এই ক্ষেত্রে আপনি অ্যাভারেজে ধরতে পারেন 40 থেকে 50 হাজার টাকা আপনার টিকিট ফেয়ার হিসেবে আপনার খরচ হতে পারে। এর কমেও পাওয়া যায়, বা আপনি যদি আরেকটু ভালো সার্ভিস নিতে চান বা আরেকটু ভালো প্লেনে করে আসতে চান, তাহলে আরেকটু বেশি হতে পারে। বাট আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের সীমিত বাজেট, তো এই অনুযায়ী আপনি ধরতে পারেন যে অ্যাভারেজ 40 থেকে 50 হাজার টাকা আপনার টিকিট ফেয়ারে যাবে। তো এর আগে আপনার আরেকটা কাজ হচ্ছে আপনার শপিং করতে হবে। যেহেতু এই দেশে আসবেন, অনেক কিছু কেনাকাটা করতে হবে আপনার। কাপড় লাগবে, তারপরে আপনার বিভিন্ন জিনিসপত্র লাগে একজন স্টুডেন্ট বাইরে আসতে গেলে। তো শপিংয়ের ক্ষেত্রে আসলে ওটা ডিপেন্ড করে কার কেমন খরচ লাগে। তো এক্ষেত্রে আপনি ধরতে পারেন 50 থেকে 80 হাজার টাকা আপনার শপিংয়ের ক্ষেত্রে খরচ যাবে। আর আরেকটা বড় খরচ হচ্ছে এজেন্সির খরচ। আপনি যদি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে এজেন্সির একটা ফি দেওয়া লাগবে। কারণ সাউথ কোরিয়াতে আসতে গেলে আপনার মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টই এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে। এবং এজেন্সির মাধ্যমে আসতে গেলে আপনার আফটার ভিসা ওদেরকে অ্যারাউন্ড 1 লাখ টাকার মতো দিতে হয়। এটা আসলে
ডিপেন্ড করে কোন এজেন্সির মাধ্যমে আসতেছেন, ওরা কতটুকু আপনাকে ছাড় দিবে বা আপনাদের ওদের ফিটা কত, তবে অ্যারাউন্ড 1 লাখ টাকার আশেপাশে হয়। তারপরে আপনি একটা নতুন দেশে আসবেন, আসার পরেই তো আপনি জব পাবেন না। সাউথ কোরিয়াতে আসার পরে আপনার ওদের রুলস হচ্ছে প্রথম সেমিস্টারে কোনো কাজ ওরা অ্যালাউ করে না। তো এই সেমিস্টারে আমরা যখন আসছি অনেকেই দেখা যায় কাজ করছে। তো ওরা ইমিগ্রেশন থেকে অনেক ঝামেলা হয়েছে, দেখা যায় ওদেরকে ধরছে, ধরার পরে ওদের জরিমানা ধরা হয়েছে, ওদের জেলেও যাইতে হয়েছে অনেককে, প্রায় আমাদের সাথে পরিচিত অনেকেই আছে। তো আপনার হাতে একটা ব্যাকআপ নিয়ে আসতে হবে, 3 থেকে 4 মাসের ব্যাকআপ নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে আপনি মিনিমাম এখানে যারা আসে কমপক্ষে 1 লাখ টাকা বা 1,000 ডলারের মতো নিয়ে আসার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 লাখ টাকা আপনি হাতে করে নিয়ে আসবেন। তো এই হচ্ছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত খরচ। এক্ষেত্রে আরেকটা খরচ আছে যে ব্যাংকের ক্ষেত্রে আপনি যদি আপনার নিজের স্পন্সরের অ্যাকাউন্টে যদি ওই টাকাটা না থাকে বা আপনি যদি ব্যাংকটা নিজে রেডি করতে না পারেন, তাহলে দেখা যায় যে এজেন্সির হেল্প নিতে হয়, বিভিন্ন এজেন্সি হেল্প দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনার ভিসাটাও আসলে লাকের উপর ডিপেন্ড করে। ওরা যদি এম্বাসি থেকে যদি চেক করে আপনার অ্যাকাউন্টে টাকা আছে কি না, বা ওইটা আসলেই কি, তো ওটা চেক করার পরে যদি আপনার ভিসা হয়, লাকে থাকে, তাহলে ভিসা হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেকে এজেন্সির হেল্প নিয়ে থাকে ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে, বা অনেকে ব্যাংক থেকে লোন নেয়। তো এই ক্ষেত্রে লোন নিলেও একটা আপনার ইন্টারেস্ট দিতে হয় ব্যাংকে বা এজেন্সি। ভিসা হওয়ার পরে ওরা ব্যাংকের যে হেল্পটা দেয় ওটার ক্ষেত্রে আলাদা একটা চার্জ করে থাকে। তো এই ক্ষেত্রে আপনার এক্সট্রা 60 থেকে 80 হাজার টাকা খরচ হতে পারে। এই ক্ষেত্রে আপনার সব মিলে দেখা যায় এখানে ব্যাংক হেল্প ছাড়া বা ব্যাংকটা যদি আপনার নিজের থাকে, আপনার অ্যারাউন্ড 6 লাখ টাকার মতো খরচ হবে সাউথ কোরিয়া আসার পরে, এবং আপনার যে ব্যাকআপটা নিয়ে আসবেন হাতে ওইটা সহ। তারপরেও যদি আপনি এজেন্সি থেকে ব্যাংকের হেল্প নেন বা আপনার ব্যাংকের লোন নেন, তাহলে এক্সট্রা আরও 80 হাজার টাকা খরচ হতে পারে, 60 থেকে 80 হাজার টাকা। তো সর্বোচ্চ দেখা যায় একটা স্টুডেন্টের ক্ষেত্রে সাউথ কোরিয়াতে আসা ল্যান্ড করা পর্যন্ত, প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত 6 থেকে 7 লাখ টাকা খরচ হতে পারে, এর বেশি হওয়ার কোনো চান্স নাই। এক্ষেত্রে আপনার হতে পারে আপনি মার্কেট করছেন 2 লাখ টাকার, কিন্তু এরকম আসলে স্টুডেন্টরা এরকম সচরাচর করে থাকে না। 60 থেকে 80 হাজার টাকা, সর্বোচ্চ 1 লাখ টাকা আপনি মার্কেট করতে পারেন, শপিং করতে পারেন। তো সবশেষ বলা যায় যে সর্বোচ্চ আপনি যদি সব কিছু এজেন্সির মাধ্যমে করান, ব্যাংকের হেল্প নেন, লোন নেন, তারপরে আপনার 7 লাখ টাকার আসলে বেশি খরচ হওয়ার কথা না। কিন্তু আপনি যদি ব্যাকআপ নিয়ে আসেন, যত বেশি নিয়ে আসতে পারেন তত আপনি একটু রিল্যাক্সে থাকবেন, কারণ এখানে যেহেতু ফার্স্ট সেমিস্টারে জব করার অপরচুনিটি নাই বা এটা ইলিগাল, কিন্তু অনেক স্টুডেন্টই আসে যে তারা করে ওটা নিজের রিস্কের উপরে। কিন্তু আপনি যদি চান যে আমি রিস্ক নিব না, আমি প্রথম 6 মাস পুরোপুরি আমি বাসা থেকে টাকা আনার পরে চলবো, তো এই ক্ষেত্রে আপনি আরও এক্সট্রা 1-1.5 লাখ টাকা অ্যাড করতে পারেন, কারণ এখানে আপনার মান্থলি প্রায় 50-60 হাজার টাকার মতো খরচ হয় একটা স্টুডেন্টের লিভিং কস্ট। তারপর আনুষঙ্গিক অন্যান্য যে খরচ আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, বাসা ভাড়া আছে, সব কিছু মিলে। তো এই হলো শুরু থেকে শেষ পর্যন্ত একজন স্টুডেন্ট সাউথ কোরিয়াতে আসতে গেলে কত টাকা খরচ হতে পারে বা কত টাকা খরচ হয়ে থাকে। এটা আমার যেরকম হয়েছে বা আমার আশেপাশে যারা আছে তাদের থেকে ধারণা নেওয়ার পরে এরকম একটা, আসলে এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোন জায়গায় যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি যদি সোলে যান, দেখা যায় ওদের সেমিস্টার ফিটা আরেকটু হাই, হয়তো বা 1-2 লাখ টাকা বেশি লাগতে পারে। এই ক্ষেত্রে আবার সোলে আপনার জব অপরচুনিটিও ভালো, আপনি সহজেই কাজ পাইতে পারেন। এক্ষেত্রে যেহেতু অনেক ওদের রাজধানী এটা, আমাদের ঢাকার সাথে তুলনা করলে যে ঢাকাতে জব জব অপরচুনিটি যেরকম স্বাভাবিকভাবে অন্য জায়গায় একটু কম তুলনামূলক, কিন্তু স্টুডেন্টরা আসলে এখানে কেউই বসে থাকে না, সবাই কিছু না কিছু করে থাকে। কিন্তু আমি বলবো আপনাদেরকে একটা সাজেশন দেবো যে অ্যাটলিস্ট 4 থেকে 5 মাসের একটা ব্যাকআপ বাসা থেকে নিয়ে আসবেন, এবং মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবেন যে প্রথম 4-5 মাস আমি কোনো কাজ করব না, আমি বাসা টাকা দিয়ে চলবো। তো এই ক্ষেত্রে আপনি নিজেও সেফ থাকবেন, আপনার পরিবার একটু চিন্তামুক্ত থাকবে, কারণ আপনি দেশে বাইরে আসবেন পড়াশোনা করার জন্য, তাদের যদি ওই চিন্তাটা থাকে যে আমার ছেলে মেয়ে ওইখানে যাচ্ছে, গিয়ে ইলিগাল কাজ করছে, যদি ইমিগ্রেশন ধরে তাহলে আপনার জেলে পর্যন্ত যেতে হতে পারে। তো আসলে আসলে একটা ঝামেলা। তো এক্ষেত্রে আমি সাজেশন করবো যে আপনি 4 থেকে 5 মাসে টাকা নিয়ে আসেন হাতে, এবং এই হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আদ্যপান্ত সাউথ কোরিয়াতে আসা পর্যন্ত খরচ।